আজকের এই নাস্তাটি মাত্র দুটো ডিম আর অল্প কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি। আর দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। হঠাৎ চলে আসা যে কোনো অতিথি আপ্যায়নে অথবা যখনই আপনাদের বিকেলবেলা মুখরোচক কিছু খেতে মন চাইবে, তখনই চটজলদি এরকম নাস্তার আইটেমগুলো তৈরি করে নেবেন, দেখবেন খেতে ভীষণ মজা লাগে। তো বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ আদা রসুন বাটা, সেই সাথে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চাট মশলা। এরপর নর্মাল পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি প্রথমে হাফ কাপ পরিমাণে নর্মাল পানি দিয়েছি, তারপর মেশাতে থাকবো। পরে আমি আবারও 2 টেবিল চামচের মতো পানি দিয়ে এরকম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এরপর সেখানে স্বাদ মতো ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটাকে একটা সাইডে সরিয়ে রাখবো আর অন্য আরেকটা বাটিতে নিয়ে নিব নর্মাল তাপমাত্রায় থাকা 2টি ডিম। চাইলে আপনারা ডিমের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এরপর এখানে 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1/3 কাপ পরিমাণে মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ, সেই সাথে স্বাদ মতো ধনেপাতা কুচি দিয়ে 1/4 চা চামচ চাট মশলা দিয়ে দিব, সেই সাথে 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে একটা ফ্রাই প্যান গরম করে সেখানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব। পুরো ফ্রাই প্যানে তেলটাকে ছড়িয়ে নিতে হবে। এরপর আমরা যে ডিমের মিশ্রণটাকে তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে। তারপর যতটা সম্ভব একটু ডিমটাকে পাতলা করে ছড়িয়ে দিব। খুব বেশি পাতলা করা যাবে না, তা না হলে নাস্তাগুলো বানানোর সময় অসুবিধা হবে। যখন উপরের অংশটা একটু শুকিয়ে যাবে তখন এটা সাইড থেকে ভাঁজ করে নিতে হবে। আর সাইডের অংশগুলো হালকা একটু চেপে চেপে দিবেন, তাহলে ভাঁজটা আর খুলে যাবে না, খুব ভালো করে লেগে থাকবে। তো হালকা চেপে চেপে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। তারপর সেটাকে অপর পাশে উল্টে দিতে হবে। আর অবশ্যই কিন্তু এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে রাখবেন, তা না হলে ডিমের দ্রুত কালার চলে আসবে, তখন পুড়ে যাবে। তো হালকা কিছুক্ষণ চেপে চেপে আমি ডিমটাকে ভেজে নিয়েছি। এখন আমি ডিমটাকে কেটে নিচ্ছি। আমি এখানে স্প্যাচুলাটা দিয়েই ডিমটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটাকে নামিয়ে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো অবশ্যই কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে রাখবেন, তা না হলে ডিমটা পুড়ে যাবে। আর আমি এখানে 2টো ডিম দিয়ে 6 পিস নাস্তা তৈরি করব, তার জন্য ডিমটাকে আমি 6 পিস করে কেটে নিলাম। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে কেটে নিতে পারেন। এখন একটা কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়েছি। তারপর আমরা যে ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখানে ভেজে রাখা ডিমটাকে ভালো করে কোট করে ডুবো তেলে দিয়ে দিতে হবে। আর অবশ্যই তেলটা খুবই ভালো করে গরম করে তারপর চুলার আঁচটা মাঝারির চেয়ে একটু কম আঁচে রাখবেন। তারপর যখন উপরের অংশটা হালকা একটু শক্ত হয়ে যাবে তখন সেটাকে উল্টে দিতে হবে। যতক্ষণ না দুই পাশে খুবই ভালো করে লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে। তো এই যে দেখুন আমার নাস্তাগুলো দুই পাশে লালচে কালার হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। আর এই যে দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা ভাববেন না যে এটা ডিম দিয়ে তৈরি করা। এই নাস্তাগুলো না জানি কতটা তেল শোষণ করে, আসলে কিন্তু সেরকম না। এই নাস্তাগুলো খুব বেশি একটা তেল শোষণ করে না। তো এই যে দেখুন আমার নাস্তাগুলোর ফাইনাল লুক। উপরেরটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর ভিতরেরটা দেখুন কতটা ফুলকো হয়েছে। অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন, বিশেষ করে টমেটো সস দিয়ে পরিবেশন করে খাবেন, খেতে ভীষণ মজার লাগে। চটজলদি নাস্তার আইটেম হিসেবে এটা কিন্তু বেস্ট।